This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 5:30টা। নজর রাখতে হচ্ছে দুর্গাপুরের দিকে। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দুর্গাপুরে তৃণমূলের বুথ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ। বড় খবর, দুর্গাপুরে তৃণমূলের বুথ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ। সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। দুর্গাপুরের তানসেন রোডে 3 নম্বর ওয়ার্ডে অশান্তি, যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন। পাল্টা সিপিএম ও বিজেপির ক্যাম্প অফিসেও ভাঙচুর। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি দুর্গাপুরের ছবি। তৃণমূলের বুথ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। দুর্গাপুরের তানসেন রোডে 3 নম্বর ওয়ার্ডে অশান্তি, পাল্টা সিপিএম ও বিজেপির ক্যাম্প অফিসেও ভাঙচুর করা হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। এদিকে বর্ধমানে ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ। বর্ধমান উত্তরে 204 নম্বর ওয়ার্ড বুথের কাছে হামলার অভিযোগ। আহত দিলীপ ঘোষের 2 নিরাপত্তারক্ষী। দিলীপের কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ। পাল্টা শাসক দলের অভিযোগ, দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের ওপর লাঠি চালায়, সেই কারণেই এই উত্তেজনা তৈরি হয়। এক তৃণমূল কর্মীও আহত হয়েছেন। দিলীপ ঘোষ এলাকা ছেড়ে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। গুন্ডারা যেখানে রাজনীতিকে কন্ট্রোল করে তার বিরোধিতা করলে এটাই হবে। দিলীপ ঘোষ আজ নেই, 50 বার আমার উপর অ্যাটাক হয়েছে, কারণ আমি ক্রিমিনালদের সামনে গিয়ে দাঁড়াই। এখানে আমার এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে বসাতে গেছিলাম, ঘিরে আমার গাড়ি ভাঙা হলো, 2জন সিকিউরিটিকে উন্ডেড করা হয়েছে, হসপিটালে গেছে, আমাকেও মারা হয়েছিল, লাগেনি। আপনি আক্রান্ত, একজন প্রার্থী ভোটের দিন আক্রান্ত হচ্ছে, এটা গণতন্ত্রের উৎসব। একবার নয় 2বার আক্রান্ত হয়েছি আমি, একই দিনে কয়েক ঘন্টার মধ্যে। এটাই রাজনীতি। যখন এরা হারবে তখন ওই সাপের মতো ফোসফোস করবে। আমি বলছি 4 তারিখে পরে সব হিসাব হবে। সকাল থেকে দেখছিলাম যে আপনি শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু তাতে ওদের ভয় হচ্ছে, তাই এরা অ্যাটাক করছে। शिवपाल को 99 बार माफ किया था उसकी गलती पर, और 100वीं बार उसका गला सुदर्शन चक्र से उड़ा दिया था। हम उसका पीछा कर रहे हैं, वो हमको मिल नहीं रहा है। ऐसा कमजोर नपुंसक आदमी जो 40 गाड़ी में गुंडे बदमाश को लेकर घूम रहा है, और नपुंसक इलेक्शन कमीशन, नपुंसक मॉरल कोड ऑफ कंडक्ट, नपुंसक ये लोग उसकी गाड़ी को नहीं रोक पा रहे हैं। कितनी शर्म की बात इस इलेक्शन कमीशन के लिए, जो बिक चुका है मोदी के हाथ। রানাঘাটের দিকে নজর রাখতে হচ্ছে। রানাঘাটে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। নবলা পঞ্চায়েতের পাশে বিজেপির ক্যাম্প ভাঙচুর, যে ছবি আমরা দেখাচ্ছি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীপঙ্কর, ঠিক কি ঘটেছে? দেখো, সকাল থেকেই ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই বেলা বাড়ার সাথে সাথে ঘন্টা 2 আগে এই ঘটনা ঘটে। নবলা পঞ্চায়েতের ভেতরেই ছিল ভোট কেন্দ্র, এবং সেই ভোট কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরেই যা নিয়ম, সেই নিয়ম মেনেই তারা ক্যাম্প অফিস করেছিলেন, এমনটা দাবি বিজেপির। এবং সেই অফিসে ঘন্টা 1.5 আগে কিছু দুষ্কৃতী আসে এবং তারা এসে ক্যাম্প অফিস ভাঙচুর করে, এবং ওই ক্যাম্পের মধ্যে বসে থাকা 2জন বিজেপি কর্মী সমর্থককে মারধর করেছে। তার মধ্যে একজন আবার প্রেসিডেন্ট লোকাল স্থানীয় বুথের। তো এই জায়গা থেকে ঘটনার খবর যায় জগন্নাথ সরকারের কাছে, বিজেপির প্রার্থী, এবং তিনি ঘটনাস্থলে যান, গিয়ে পরিদর্শন করেন, এবং এই টোটাল বিষয়টির অভিযোগ তিনি কমিশনে করবেন, এমনটা সংবাদ মাধ্যমকে জানান। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ খানিকটা সময় উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পরবর্তীতে পুলিশ এবং প্রশাসনের লোক তারা দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এই ঘটনা কোনোভাবেই ভোট কেন্দ্রে বা ভোটের নেওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রভাবিত হয়নি, এমনটা প্রশাসন সূত্রে খবর। কিন্তু জগন্নাথ সরকার তিনি দাবি করছেন যে যেভাবে ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে, যেভাবে কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, তা আসলে ভোটারদের প্রভাবিত করবার জন্য করা হয়েছে, এবং যাতে ভয় পেয়ে তারা চলে যায় এমন কারণেই করা হয়েছে। জগন্নাথ সরকার গোটা বিষয়টির অভিযোগ কমিশনে জানিয়েছেন, এবং যাদেরকে মারধর করা হয়েছে তারাও আলাদাভাবে কমিশনে জানাবেন অভিযোগ।
শুভজিৎ। ধন্যবাদ দীপঙ্কর। ভারতীয় জনতা পার্টির একটি ক্যাম্প ছিল যাতে ভোটারদের ভোটার স্লিপ দিয়ে সহযোগিতা করা, যে নিয়ম আছে 200 মিটারের বাইরেই তারা করেছে। আর সেই বুথে অতর্কিত সেই বলে না মারামারিতে না পারলে পরে কামড়ে দেওয়া, সেই রকম নীতি নিয়ে ভেতরে ছাপ্পা মারতে এখানে পারিনি, তাই বাইরে গিয়ে ওই ক্যাম্পে আমাদের নিরীহ দুটো ছেলে বসেছিল তাদেরকে মারধর করেছে এবং সে বুথ এজেন্ট খেতে গেছিল, এই সময়ই তার উপর হামলা হয়। এদিকে তৃণমূল বিজেপি সংঘর্ষ অগ্নিগর্ভ হয়ে ওঠে কৃষ্ণনগরের তেহট্ট। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারা হয়েছে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। ভোটারদের হুমকি দিয়ে ভোটদানে বাধার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। 300 ভোটারকে নিয়ে ভোট কেন্দ্রে গেলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। কালকে রাত্রে থেকে, হ্যাঁ ভোট সকাল থেকে দিতে দিচ্ছে না, 200 মিটার আগে ওরা গুন্ডা বাহিনী সব দাঁড়িয়ে থাকছে না, ভোট একটাও পড়তে দেয়নি। টিএমসি বেঁচে বেঁচে টিএমসি লোক ভোট দিতে যাচ্ছে, বাদ বাকি একটা লোককে ভোট দিতে দিচ্ছে না। তোমাদের বাড়ির লোকের একটা ভোট হবে না, ভোট দিতে যাচ্ছে বলছে ভোট দেওয়া হবে না, বাড়ি যাও, তোমরা হয়েছে বিজেপির লোক। আমার ভোট আমি কাকে দেবো, বিজেপিকে কি তোমাকে বলে দেবো আমি ভোট দিতে যাবো? না হবে না, ভোট দিতে গেলে ভবিষ্যৎ তোমাদের কপালে কষ্ট আছে। দিল্লি বলছে তোমাদের ভোট নেওয়া হয়ে গেছে, যাও তোমার চলে যাও, যাও ওই দিকে দেখতে হবে না, ওই দিকে করতে যাইছো, ঘুরে যাও মোটর সাইকেল যাইছিল। টিমসি দলের লোক করছে, তাদের ঠান্ডা মান্ডা যারা আছে তারা করছে, কিন্তু সেখানে আমরা সকালে কিছু মেয়ে ছেলে পেটিয়েছিলাম, তারা কোনো অংশেই সেখানে ভোট দিতে দেয়নি। এখানে দুটো বুথ, একটা হয়েছে ওদের বুথ, একটা হয়েছে আমার বুথ। আমার মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু আমি তো সত্যি কথাটা বলছি, কেউ বাধা দেয়নি। ইচ্ছুক দিতে, কিন্তু ওরা দিতে পারছেন না। এ নয় যে ওরা দিতে চাইছেন না, ওদের আটকে দেওয়া হয়েছে বোমা বন্দুক হেসো এসব নিয়ে, দা ফা কী সব বললো। তো যাই হোক, ওরা ভয় পাচ্ছিল এবং বুথ থেকে ওদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য আমি আসতে বললো, আপনি যদি যান আমরা ভোট দেবো। এদিকে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। জগন্নাথকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূলের। বুথের 100 মিটারের মধ্যে কেন জমায়েত, প্রশ্ন তোলেন জগন্নাথ। 5 বছর কাজ করেননি জগন্নাথ, অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন জগন্নাথ সরকার। কাজ করেছে কি না কাজ করেছে তার সময় নয়, অপদার্থরা এদের ক্রিমিনাল বাহিনী সেই ন্যূনতম বোধ শক্তিও তো নেই, সেটা চুনাও ময়দানে প্রচারের জন্য বলতে পারত। আর কাজ করেছি কি না করেছি সে ভোট প্রমাণ করবে, তাই ভয় পেয়ে ছাপ্পা মারার জন্য জয় বাংলা গো ব্যাক স্লোগান পুলিশের সামনে দিচ্ছে। এখানকার পুলিশ কিছু করতে পারছে না, যা বাবা বাছা করে আদর করছে না। কমিশন আপনি অভিযোগ জানালেন? অবশ্যই কমিশনে অভিযোগ জানাবো। এই পরিস্থিতিতে এখন কি চাইছেন? আমি চাইছি নিয়ম, 200 মিটারের মধ্যে কেউ ভিড়তে পারবে না, ভোটারকে কেউ আসার জন্য রাস্তায়ও বাধা দিতে পারবে না, যার ভোট সেদিক সেদিক নির্বিঘ্নে ভোট দিক, এটাই হচ্ছে আমার অভিযোগ। অন্যদিকে রানাঘাটে ভুয়ো ভোটারকে ঘিরে উত্তেজনা। হাঁসখালির 88 ও 205 নম্বর বুথে ভুয়ো ভোটারকে ধরলেন উত্তেজিত জনতা। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের সহকর্মী। মহাদেব, ঠিক কি ঘটেছে? ছবি তো আমরা দেখছি। দেখো, যেটা জানা যায় যে ওই বুথের মধ্যে বেশ কিছু ভুয়ো ভোটার ঘোরাফেরা করছিল। তখনই কিন্তু যে সকল স্থানীয় মানুষ ছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন যে এক ভোটার বারবার বুথে যাচ্ছেন এবং ভোট দিচ্ছেন। এরপরেই তারা কিন্তু পুলিশকে জানান এবং স্থানীয় যে সকল ভোট কর্মীরা রয়েছেন তাদেরকে জানানোর পরেই কিন্তু তাকে আটক করা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। কারণ মানুষের অভিযোগ যে সকাল থেকেই এই বুথে বা বিভিন্ন এলাকায় এই ধরনের ছাপ্পার কাজ চলছিল, তারা হাতে নাতে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেয়। শুভজিৎ, ধন্যবাদ মহাদেব। দলের প্রতীক জামায় সাটিয়ে বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূলের ব্যাচ পড়া অবস্থাতেই ভোটারদের কাছে ভোট দেওয়ার আবেদন।
বিতর্কে রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। মুকুটমণির ভূমিকায় ক্ষোভ ভোটারদের একাংশের। কেন্দ্রীয় বাহিনী বাধা দিচ্ছে, অভিযোগ মুকুটমণি। এমন একজন ব্যক্তিকে আপনারা জিতিয়েছিলেন, আমরা জিতিয়েছিলাম 2019 সালে রানাঘাট লোকসভা থেকে। জগন্নাথ সরকারকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তিনি না আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, না কোনো কাজ করেছেন, না মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, না করোনার সময় লকডাউনে তাকে পেয়েছি। সাধারণ মানুষ, রানাঘাট লোকসভার মানুষকে বলবো, একটা মেয়ে মাস দালাল, ঘৃণ্য, কৃমি এবং একজন মার্ডারারদের সঙ্গে যাদের যোগাযোগ, এবং সত্যজিৎ যে এক্স এমএলএ ছিল কৃষ্ণগঞ্জের, তার মার্ডার কেসের যার অভিযোগ উঠেছে, তাকে আপনারা জেতাবেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হবে। তাই আমরা সকলে চাই এই পবিত্র ভূমিতে আমরা শান্তির সঙ্গে বাঁচি, এলাকার উন্নয়ন করি। তাই সকাল সকাল আপনারা এখনই বেরিয়ে পড়ুন, জোড়াফুল চিহ্নে 4 নম্বর বোতামটিকে ভোট দিন। এই বুথে বসেই ভোটারদের তিনি বলছেন যে ভোট দিতে তাকে আবেদন জানাচ্ছেন। নির্বাচন কমিশনারের যে বিধি, সেই বিধি তিনি ভঙ্গ করছেন, এবং তিনি এই বিধি ভঙ্গ করছেন একটাই, তিনি বলছেন যে তাকে তার পাল্টা জবাব তার, যে তাকেও তো প্রবেশ করতে সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স তাকে বাধা দিচ্ছে। তবে এরকম প্রচার করা যায় কি না, প্রতিটি বুথে যেভাবে তিনি হাতজোড় করে ভোটারদের প্রভাবিত করছেন, সেটা কিন্তু নজিরবিহীন। একজন প্রার্থী হয়ে তিনি এটা পারেন কিনা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। রানাঘাট থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। অন্যদিকে তৃণমূলের ক্ষোভের মুখে মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। ভোট দিয়ে বেরোনোর পর স্বস্তিকার সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। সদ্য বিজেপিতে যোগ দেন মুকুটমণির স্ত্রী, রানাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। জগন্নাথ সরকার এবং বিজেপি রাজনীতির জন্য যে পর্যায়ে নিচে নেমেছে, তা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম ঘটনা। আপনারা দেখেছেন, এটা একটা চরম নোংরামো। মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেটকে নিয়ে যে এসে যা তা বলে যাচ্ছে। রানাঘাট লোকসভার মানুষ এগুলোকে ইগনোর করছে, বিকজ ওয়াইজ পিপল অলওয়েজ ইগনোর। ভোট দিতে গিয়ে তৃণমূল কর্মীর গলায় ব্লেড চালানোর অভিযোগ। পূর্বস্থলীর আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে 39 নম্বর বুথের ঘটনা। আরও একটা বড় খবর, ভোট দিতে গিয়ে তৃণমূল কর্মীর গলায় ব্লেড চালানোর অভিযোগ। পূর্বস্থলীর আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে 39 নম্বর বুথের ঘটনা। মারধর করে গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই তৃণমূল কর্মীর। এই মুহূর্তের বড় খবর, ভোট দিতে গিয়ে তৃণমূল কর্মীর গলায় ব্লেড চালানোর অভিযোগ। পূর্বস্থলীর আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে 39 নম্বর বুথের ঘটনা। মারধর করে গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই তৃণমূল কংগ্রেস কর্মীর। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা দাবি করেছে বিজেপি। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোট দিতে, হ্যাঁ, দিয়ে তারপরে কি হলো? ভোট দিয়ে বেরিয়ে আসছি, আর পেছন থেকে একজন লাথি মারল, যে মারবে আমাকে কাটলো, সে লাথি মারলো। যে আমরা কী হলো, কেন লাথি মারলো আমাকে বলেছি, এভাবে করে ঠেলে দিলাম, পড়ে গেল, পড়ে ব্লেড ছিল ওটার হাতে, ব্লেড দিয়ে এভাবে কেটে দিলাম। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। হ্যাঁ, না, আমি তৃণমূলই করি। তৃণমূল করে? আর যে মারলো সে কি করে? সেও বিজেপি করে না, তৃণমূল করে বলতে পারবো না। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। অন্যদিকে বোলপুরের 177 ও 178 নম্বর বুথে ভুয়ো ভোটার ধরা পড়ল। নাবালিকা ভোট দিতে এলে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। পরিচয়পত্র ছাড়া ভোটার স্লিপ নিয়ে বুথে ঢুকে পড়ে ওই নাবালিকা। পরিচয়পত্র দেখাতে না পারায় সন্দেহ হয় বাহিনীর। বেশ কিছুক্ষণ ধরে বন্ধ ছিল ভোট গ্রহণ পর্ব।
বোলপুর লোকসভার অন্তর্গত লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের আধিকারিক থেকে শুরু করে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখার কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ে 2টি বুথ রয়েছে, 177 এবং 178 নম্বর বুথ, এবং ভোটের লাইনে দাঁড়িয়েই আর 5 জন সাধারণ ভোটারের মতনই একজন নাবালিকা তিনি কিন্তু ভোট দান করেন এবং 178 নম্বর বুথে তিনি ভোট দিয়েছেন এবং পরবর্তীতে তাকে ভুয়ো ভোটার হিসাবে আইডেন্টিফাই করা হয়। ফলস ভোটার হিসেবে ডিটেক্ট হয়েছেন, ওনাকে পুলিশকে হ্যান্ড ওভার করা হচ্ছে। আচ্ছা, ওনার বয়স কি আন্ডার এজ শোনা? আন্ডার এজ শোনা যাচ্ছে। এই কোনো ভোটার কার্ড বা পরিচয়পত্র? না, উনি ভোটার স্লিপ দেখিয়ে ভোটটা দিয়েছেন, কিন্তু এখন ওনাকে যখন ডিটেক্ট করা হয়েছে উনি প্রুভ করতে পারছেন না। উনি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট কাস্ট করে নিয়েছেন। আরো একজন শুনলাম এসেছিলেন একটি ছেলে। না, উনি ডিটেক্ট হননি, ওটা ওই ক্লেমটাকে আমরা মানে করতে পারছি। ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখা হয়েছে, ইতিমধ্যেই ওই নাবালিকা তাকে আটক করা হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের লম্বা লাইন দীর্ঘক্ষণ ধরে রয়েছে এবং ভোটাররা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কতক্ষণ ধরে দিদি লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা হয়ে গেল। কেন কেন ভোটদান হচ্ছে না? ভোটদান হচ্ছে না, একটা ভুয়ো ভোটার ধরা পড়েছে যার জন্য। যেটা এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন যে আরও একজন ভুয়ো ভোটার এখানে ভোট দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তিনি আগে ভাগেই এই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তবে এই নাবালিকাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে এবং তাকে এখন পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বোলপুর থেকে ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এদিকে আসানসোলের প্যারেড ক্লাব এলাকায় একটি বুথে মৃত ব্যক্তির নামেও পড়েছে ভোট, অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনা ঘিরে তৃণমূল বিজেপির তুমুল বচসা, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সামাল দিতে এলাকায় বিরাট পুলিশ বাহিনী। আরো একটা ছবি দেখাই, ভোট গ্রহণ পর্বের শেষ লগ্নে ভোট দিতে গেলেন অজিত চৌধুরী, নিজের বুথে ভোট দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। ভোটের ছবিটা হয়ে যায়, আপনি যাবেন দাদা।